হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কোনো সিনেমা এক্সপ্লেন করবো না, আজকে আমরা এক্সপ্লেন করবো হচ্ছে হলিউডের একটা টিভি সিরিজ যেটা নাম হচ্ছে ডাউন ইনটু দ্য ডার্ক। তো যাই হোক, এই টিভি সিরিজটা রিলিজ পেয়েছে 2019 সালে, আর এটা হালকা একটু অ্যাডাল্ট টাইপের সিরিজ। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যাদের বয়স 15 বছরের নিচে রয়েছে তাদের এই সিনেমাটি না দেখাই ভালো, কিংবা যদি তোমরা দেখো হেডফোন দিয়ে দেখার জন্য। তবে এই সিনেমাটার কাহিনী যেমনই হোক না কেন, এই সিনেমাটার উদ্দেশ্য যে তোমার ওই বাজে কিছু করা তা নয়। নর্মালি অতিরিক্ত ভালোবাসার ফলে যে সাইড ইফেক্ট গুলো হয়, মানে এরকম ব্যাপার থাকে, দেখা যায় যে আমরা একজন মানুষকে অনেক ভালোবেসে ফেলি, কিন্তু এই মানুষকে সাহস করে আমরা কখনো বলিও না, কিন্তু কল্পনা করতে করতে তাকে নিয়ে এত বেশি ঘনিষ্ঠ হয়ে যায় যে এরপরে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলি যার ফলে মানুষটার অনেক ক্ষতি হয়। তো এই ধরনের একটা কিছু এই সিনেমাতে আমরা দেখতে চলেছি। তো যাই হোক, ভিডিও স্টার্ট করার পূর্বে এই সিনেমার সম্পর্কে যদি সংক্ষেপে বলি, এই সিনেমাটির IMDb রেট হচ্ছে 10.6.4 এবং এটা ডাউন নামে যে একটা টিভি সিরিজ রয়েছে তার 5 নম্বর এপিসোড। এবং এই টিভি সিরিজে প্রত্যেক এপিসোডে আলাদা আলাদা কাহিনী দেওয়া হয়, মানে প্রতি এপিসোডের কাহিনী প্রতি এপিসোডেই শেষ। তো চলো আমরা এই 5 নম্বর এপিসোডের কাহিনীটা জানবো। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো কিংবা চাইলে স্কিপ করে মূল ভিডিওতেও যেতে পারো। আর আমাদের সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হতে পারে, এর কারণটা হচ্ছে আমি আমার স্টুডিওতে নেই, আমি বাইরে থেকে জাস্ট মোবাইলে ভয়েস দিচ্ছি। তো এই জন্য ভয়েস কোয়ালিটি তো ভালো হবে না, তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে আগামী কয়েকদিনের জন্য, কারণ আমি এসেছি হচ্ছে দেশের বাইরে চিকিৎসার জন্য। তো যাই হোক, বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, আবার চাইলে দেখতেও পারো। আজকে আমি মোস্টপ্লে অ্যাপ সম্পর্কে বলবো, এবং মোস্টপ্লে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ। এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস এবং প্রতিটি রেফারে পাবেন 1200 টাকা আনলিমিটেড করে। এবং মোস্টপ্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস। শর্ট গেমে পাবেন 288% ফ্রেন্ডশি বোনাস এবং প্রতিটি ডিপোজিটে 3% বোনাস আনলিমিটেড। এবং আপনার জন্মদিনে পাবেন 2000 টাকা করে জন্মদিন বোনাস। এবং মোস্টপ্লে দিচ্ছে জিলি স্লটে দৈনিক 10% ক্যাশব্যাক বোনাস। এবং তাছাড়া প্রথম উইড্রোতে পাবেন 88 টাকা বোনাস। সকল বোনাস পেতে আমাদের পিন কমেন্ট থেকে মোস্টপ্লে অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। তো সিনেমার শুরুতে আমরা জেনিফার নামের একটা মেয়েকে দেখতে পাই, যে সারা তার অফিসে কাজ করছিল। আর এখানে লক্ষ্য, কালকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো জেনিফার সিদ্ধান্ত নেয় সে তার বয়ফ্রেন্ডকে হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে রাতের ফ্লাইটে নিউ ইয়র্ক যাবে। তো এই ব্যাপার নিয়ে জেনিফার তার বয়ফ্রেন্ডকে একটা মেসেজও পাঠায়, কিন্তু যেহেতু সে সারপ্রাইজ দিতে চেয়েছিল এই জন্য জেনিফার তার বয়ফ্রেন্ডকে মেসেজটা সেন্ড করে না। আর এরপর কাজ শেষ করে জেনিফার তার জিনিসপত্র সাথে নেয় আর অফিস থেকে বের হয়। আর অন্যদিকে আমরা জন নামের একটা লোককে দেখতে পাই, সেও তার কাজ শেষ করে সেখান থেকে বের হয়। মানে জনও এই অফিসেই কাজ করতো আর কি। আর এটা অনেক বড় একটা অফিস, এখানে হাজার হাজার মানুষ কাজ করে, কিন্তু পুরো 4 দিনের জন্য অফিসটা বন্ধ হয়ে গিয়েছে। এবং জন আর হচ্ছে আমাদের এই জেনিফার তারাই সর্বলাস্ট বের হচ্ছে, এখন আর অফিসে কেউ নেই। তো যাই হোক, জন যখন বের হয় তখন জেনিফারও সেই লিফটে ওঠে। তো জন তখন জেনিফারকে বলে 4 দিনের জন্য তো অফিসের সকল এমপ্লয়িকে ছুটি দেওয়া হয়েছে, তো এই কারণে সামনের 4 দিন অফিস বন্ধ থাকবে। তো কি প্ল্যান করেছেন, কেমন কি? তো জেনিফার তখন বলে আমি যাচ্ছি নিউ ইয়র্কে। তো যাই হোক, তখনই জন আর জেনিফার লিফটের দেয়ালে একটা ড্রয়িং দেখতে পায়, যে ড্রয়িং এ দেখা যায় যে একটা ছেলে লিফটের মধ্যে আটকা পড়ে রয়েছে। তো ওরা দুজন যখন ওই ড্রয়িং নিয়ে কথা বলছিল তখনই হঠাৎ করে লিফটের সমস্যা এবং লিফট মাঝপথে আটকে যায়। আর এরপর জন করে কি লিফটে থাকা ইমার্জেন্সি বাটনে ক্লিক করে সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো সুইচ কাজ করছিল না। আর এই জন্য তারা দুজন করে কি লিফটে যে সিসি ক্যামেরা ছিল সেখানে হাত নাড়াচাড়া করে, কিন্তু ওখান থেকে তারা কোনো রিপ্লাই পায় না। তার মানে এখানে হয়তো কোনো সিকিউরিটি গার্ড নেই। তো এরপর তারা দুজন করে কি নিজেদের মোবাইল থেকে পরিচিত কাউকে কল দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু লিফটের ভেতরে তাদের মোবাইলের নেটওয়ার্ক ছিল না। তো এই কারণে জেনিফার প্রচুর ঘাবড়ে যায় যে সে লিফটে আটকা পড়ে গেল, কারণ তাকে দ্রুত বের হতে হবে, একটু পরে ফ্লাইট রয়েছে, নিউ ইয়র্কে যেতে হবে। কিন্তু এখন এমন একটা সিস্টেম হয়েছে এই লিফটে আটকে পড়েছে আর কোনো অপশন নেই। তো এই কারণে ওরা দুজন করে কি লিফটে বসে পড়ে। আর জেনিফার তখন জনকে জানায় আমি অফিসের অ্যাকাউন্ট সুপারভাইজারের কাজ করি। তো জন তখন বলে আমি আসলে এখানে নতুন কাজ করি, কিছুদিন আগে জয়েন করেছি, আর আমি এখানে অডিটর হিসেবে রয়েছি। তো যাই হোক, কিছুক্ষণ পর তাদের মনে পড়ে যে প্রত্যেকটা লিফটে একটা এমার্জেন্সি এক্সিট থাকে, মানে ছোট্ট একটা দরজা মতো থাকে এমার্জেন্সি প্রয়োজনে বেরোনোর জন্য। তো এই কারণে জেনিফার জনকে উপরে তুলে দিতে বলে যাতে এমার্জেন্সি এক্সিটটার খোঁজ করতে পারে, কিন্তু ওরা চেক করে দেখতে পাই লিফট 4 দিক থেকে বন্ধ, মানে কোনো এমার্জেন্সি পথ নেই। তো যাই হোক, লিফটে বন্ধ থাকতে থাকতে 2 ঘন্টা পার হয়ে যায়। আর যেহেতু তারা দুজনে এখানে রয়েছে, একে অপরের সাথে তো কথা বলতেই হবে, তো এখানে তারা একে অপরের সাথে ইন্ট্রোডিউস হয়। তো এরপর জেনিফার জনকে বলে যে আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমি কি করবো? তো এটা শুনে জন জেনিফারকে তার কাছে যে পানির বোতল ছিল সেটা বের করে দেয়। আর তারপর জেনিফার জনকে বলে তার মানে আমরা কি 4 দিনের জন্য লিফটে আটকা পড়ে থাকবো, কারণ 4 দিন পর্যন্ত অফিসে কেউ আসবে না। কিন্তু তখনই জেনিফারের প্রচন্ড তোমার নাম্বার 1 এর চাপ দেয় আর কি, মানে বুঝতেই পারছো, পেশাবের চাপ দেয়। কিন্তু জনের সামনে সে এটা করতে পারছিল না, মানে স্বাভাবিকভাবে একটা মেয়ে তো একটা পুরুষের সামনে টয়লেট করতে পারবে না। জেনিফার ভীষণ লজ্জা পাচ্ছিল। তো জন তখন বলে যেহেতু আমরা সমস্যায় পড়েছি এখন তার লজ্জার কিছু নেই। তো এর জন্য সে করে কি জেনিফারকে একটা খালি বোতল দেয় এবং ওটার মধ্যেই তোমার বুঝতে পারছো। আর যেহেতু জেনিফারের কাছে কোনো অপশন নেই, সে করে কি ওই বোতলে তোমার ওইটা করে
করে। আর তখন জন অন্যদিকে ঘুরে তাকায় এবং নিজের চোখ বন্ধ করে আর এরপর নিজের কানও বন্ধ করে আর কি। তো যাই হোক, এরপর জেনিফার করে কি ওই ড্রয়িং এখনো লিফটের দেয়ালের কাছে যায় এবং ওখানে একটা মেয়েকে ড্রয়িং করে দেয়, মানে একটা ছেলে একটা মেয়ে আটকা পড়ে রয়েছে। তো এইভাবে কিছু ঘন্টা কেটে যায় আর সময় তো কাটছেই না। তো তারা দুজন করে কি সময় কাটানোর জন্য লিফটের মধ্যে একটা গেম খেলা শুরু করে। আর তখন জেনিফার জনকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে যে তোমাকে খুঁজতে এখানে আসতে পারে? তো জন তখন জানায়, আমার এই এলাকাতে কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু নেই, কোনো আত্মীয় স্বজনও নেই, আমার আত্মীয় স্বজন কেউ জানেও না আমি এখানে কাজ করি। আর তখন জেনিফার জানায়, সেম অবস্থা আমারও, তবে আজকে রাত্রে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল নিউ ইয়র্কে গিয়ে, কিন্তু আমি পারলাম না, এতক্ষণে ফ্লাইটটাও মিস হয়ে গিয়েছে। তো তখন জন বলে, দুঃখ করো না। আর এই কথা বলে একটা ওয়াইনের বোতল বের করে আর সে বলে, এই বোতলটা আমি আমার ক্লায়েন্টের জন্য নিচ্ছিলাম। তো এরপর তারা দুজন একসাথে বসে ওয়াইন পান করে আর এরপর দুজনে টাইম পাস করার জন্য একে অপরকে ড্রয়িং করতে শুরু করে, মানে দুজনের কাছে খাতা কলম রয়েছে। আর তখন জন জেনিফারকে বলে, আচ্ছা আমি আসলে তোমার কাছে একটা কথা লুকিয়েছি, আমি আসলে তোমাকে আগে থেকে অনেকবার দেখেছি, অফিস থেকে তোমাকে অনেকবার বের হতে দেখেছি আর তোমাকে আমার অনেক ভালো লাগে। তো এই কথা শুনে জেনিফার হাসতে থাকে। তো এরপর তারা দুজন করে কি একে অপরের আঁকা ড্রয়িং দেখায়। তো এখানে আমরা দেখতে পাই জন জেনিফারের অনেক সুন্দর ড্রয়িং করেছে, কিন্তু জেনিফার জনের ড্রয়িংটা অনেক অদ্ভুত ভাবে করেছে। তো এরপর জেনিফার জনকে বলে, দেখো আমাদের মনে হয় অন্য কোনো টপিকে কথা বলা দরকার। আর তখন জন জেনিফারের সাথে খাবারের ব্যাপারে কথা বলতে বলে, কিন্তু তখনই জেনিফার জনকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ এখানে খাবারের ব্যাপারে কিছু বলো না, কারণ আমাদের খাবারের জন্য এখানে কিছুই নেই। তো তখন জন হুট করে বলে ওঠে, আমি তোমাকে বলবো হেডফোন লাগানোর জন্য, মানে পরবর্তী কথাটা আমি বলার আগে হেডফোনটা লাগিয়ে নাও বা সাউন্ড কমিয়ে নাও। তো জন তখন অফার করে, আমরা কি এখানে সেক্সের ব্যাপারে কথা বলতে পারি? তো জেনিফার এই কথা শুনে সেরকম কোনো রিয়াকশন দেয় না, জাস্ট বলে আমাদের একে অপরের ফ্যান্টাসির ব্যাপারে শেয়ার করা উচিত, যে কে কি চাই লাইফে করতে বা কি পছন্দ করি। আর তুমি যেহেতু সেক্সের ব্যাপারে বলেছো তাহলে এটা নিয়ে কথা বলে, ঠিক আছে? তো জেনিফার তখন জানায়, সে যখন স্কুল থেকে কলেজে উঠেছে তখনই তার বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট টাইম লাইব্রেরিতে তোমার রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছিল। তো জন তখন জেনিফারকে জানায়, আমি এর আগে যখন জব করতাম একটা জায়গায়, সেখানে একটা সুন্দর মেয়ে জব করতো যে আমার বস ছিল, সেই মেয়েকে আমি পটিয়ে তার গাড়িতে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছিলাম। মানে বুঝতেই পারছো জন এখানে মূলত জেনিফারের সাথে আস্তে আস্তে ক্লোজ হওয়ার চেষ্টা করছে, মানে আস্তে আস্তে কথাগুলোকে মানে অ্যাডাল্ট পর্যায়ে দিচ্ছে আর কি, মানে তারপরে বুঝতেই পারছো। তো যেই কথা সেই কাজ, জন করে কি এরপর জেনিফারকে মানে যখন একটু ইজি হয়ে যায় সব কথায় তখন বলে, তোমাকে আমি কি একটাবার কিস করতে পারি প্লিজ? তো জেনিফারেরও সময় কাটছিল না, এখানে যেহেতু আটকাই পড়ে রয়েছে, জেনিফার রাজি হয়ে যায়। কিন্তু তখনই ওই সুযোগে জন করে আরেকটু অ্যাডভান্স চলে যায় এবং মনে করে জেনিফারকেই রাশিয়া ইউক্রেন করে দেয়। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে জন জেনিফারকে বলে যে আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু জেনিফার বলে আমার বয়ফ্রেন্ড আছে, আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি এবং আমি যখন এখান থেকে বের হয়ে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে থাকা শুরু করবো তখন আমাদের দুজনের মধ্যে সবকিছু নর্মাল হয়ে যাবে। মানে চিন্তা করো, এখানে এত কিছু করলো তার কিন্তু বয়ফ্রেন্ডকে ঠিকই ভালোবাসে, দেশে একটা। কিন্তু তখন জন জেনিফারকে জানায় যে দেখো প্লিজ আমি তোমার সাথে রিলেশন এগিয়ে নিতে চাই। আর জেনিফার জনকে বলে, এখন আমাদের মধ্যে যা হয়েছে এটা জাস্ট একটা মজা ছিল, চিন্তা করো। তো এই কথা শুনে জন নিশ্চুপ হয়ে যায় আর জেনিফারকে বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমি কখনো তোমাকে ধোকা দেবো না। আর এরপর জন বলে, আমি তোমার কাছ থেকে অনেক কথাই লুকিয়েছি, তুমি কি জানতে চাও আমি কি কি লুকিয়েছি? জেনিফার বলে, বলো। তো জন তখন জানায়, আমি এখানে নতুন না, আমি এখানে তোমার থেকে আগে থেকে কাজ করি এবং আমি প্রতিদিন তোমাকে আসতে যেতে দেখতাম আর আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। তো এটা বলে সে করে কি জেনিফারকে তার মোবাইল দেখায় এবং এখানে আমরা দেখতে পাই জনের মোবাইলে জেনিফারের প্রতিদিনের আসা যাওয়ার ভিডিওর সকল সিসি ফুটেজ রয়েছে। তো এখানে জন বলে যে আমি অফিসের একজন সিকিউরিটি গার্ড আর প্রতিদিন আমি তোমাকে দেখতাম আর আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, কিন্তু আজ অব্দি তোমাকে সাহস করে বলতে পারিনি, কারণটা হচ্ছে আমি জাস্ট একটা সিকিউরিটি গার্ড। কিন্তু আজকে যে লিফট এখানে আটকে পড়েছে এই সব কিছু আমার প্ল্যানের অংশ ছিল, আমরা যে দুজনে এখন লিফটে আটকে রয়েছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটাই আমার প্ল্যান ছিল। আর এরপর জন করে কি লিফটের চাবি বের করে এবং জেনিফারকে বলে, তুমি যদি চাও এখান থেকে চলে যেতে পারো, আমি কিছুই বলবো না। আর এরপর লিফটে চাবি লাগিয়ে লিফটটা চালু করে দেয়। বাট জেনিফার এগুলো শুনে ফায়ার হয়ে যায়, সে জনকে বলে, কত বড় সাহস তোর মতো একটা সিকিউরিটি গার্ড আমাকে কিডন্যাপ করেছে, আমাকে রেপ করেছে, আমি এখানে পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেবো। তো এই কথা শুনে জন খেপে যায় এবং আবারও লিফট বন্ধ করে দেয়। আর তখন জেনিফার লিফটের চাবি নেওয়ার চেষ্টা করে, কিন্তু জন করে কি জেনিফারকে আটকে রাখে। বাট জেনিফার তখন নিজেকে ছাড়ানোর জন্য যখন হাত পা ছোড়াছুড়ি করে এর ফলে জেনিফারের পা গিয়ে লাগে হচ্ছে লিফটে লাগিয়ে রাখা চাবির উপর এবং চাবিটা ভেঙে যায়, যার কারণে সত্যি সত্যি ওরা এখানে লিফট আটকা পড়ে গেল। মানে ওই চাবিটার মাধ্যমেই একমাত্র ওরা এখান থেকে বের হতে পারতো, কিন্তু চাবিটা যেহেতু ভেঙে গিয়েছে আর তো বের হওয়া পসিবল নয়। তো এই কারণে জেনিফারের আরো বেশি রাগ হয়ে যায় এবং সে জনের মুখে জুতা ছুঁড়ে মারে এবং এত জোরে মারে যে জনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। আবার জন তখন জেনিফারের মুখ ধরে অনেক জোরে ফ্লোরে আঘাত করে, যে কারণে তারা দুজনেই বেহুশ হয়ে পড়ে যায়। তো কিছুক্ষণ পরে দুজনের যখন জ্ঞান ফিরে আসে তখন জেনিফার জনকে জিজ্ঞাসা করে, এই পুরো বিল্ডিং এ তুমি কি একাই সিকিউরিটি গার্ড? তখন জন বলে, আজকে রাতে এখানে 3 জন সিকিউরিটি গার্ড আসার কথা ছিল, আমি সহ 3 জন, কিন্তু বাকি দুজনকে আমি বলেছি তোমরা টেনশন করো না, তোমাদের ভ্যালেন্টাইন তোমরা এনজয় করো, তোমাদের শিফটের জব আমি করে দেবো। তো তখন জেনিফার জনকে বলে, তুমি একজন রেপিস্ট, তুমি একজন কিডন্যাপার, তোমাকে তো আমি জেলের ভাত খাওয়াবো। তো এই কথা শুনে জন অনেক রেগে যায় আর ভাঙচুর করা শুরু করে। মানে এখানে জন বলছে আমি তোমাকে ভালোবাসতে চেয়েছি, তার জন্য তুমি এগুলো বলছো। তো যাই হোক, এরপর জন করে কি জেনিফারের ব্যাগ খোলে এবং সেটার মধ্যে একটা শার্ট ছিল
যেটা জেনিফার তার বয়ফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছে। তো জন করে কি জোর করে সেই শার্টটা নিজে পরে, আর সেখানে অন্য একটা বক্স ছিল। তো জন করে কি জেনিফারকে দিয়ে সেই বক্স খোলায়, আর ওই বক্সের মধ্যে একটা সিগারেট, একটা লাইটার আর একটা সিজার ছিল, মানে তোমার কেচি টাইপের। বিষয়টা বুঝিয়ে বলি, সিগারেট তো না, এটার নাম হচ্ছে সিগার, আর এই সিগার খাওয়ার জন্য ওটার মুখটা কেচি দিয়ে কাটতে হয়, সেই কেচিটা ছিল আর কি। তো যাই হোক, এরপরে জন করে কি সেই সিগারটা খেতে শুরু করে, কিন্তু এইসব দেখে জেনিফার অনেক ভয় পেতে শুরু করে এবং চুপচাপ ভয় পেয়ে ওখানে বসে থাকে। তো কিছুক্ষণ পরে জন নিজে করে কি লিফট থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কারণ জন নিজেও ভয় পাচ্ছে 4 দিন যদি আটকা থাকতে হয়। আর তখনও দেখতে পাই লিফটের উপরের দিক পুরোপুরি আটকানো নয়, এবং ও বুঝতে পারে উপরের দিক দিয়ে আমরা বেরোতে পারবো। আর তখন জন জেনিফারকে বলে, আমাকে উপরে উঠাও, তোমার সাহায্য লাগবে। কিন্তু জেনিফারের জনের উপর ভরসা ছিল না, আর এই কারণে সে জনকে বলে, আমি তো তোমাকে তুলতে পারবো না, তুমি পুরুষ মানুষ, তোমার ওজন বেশি, তোমার শক্তি বেশি, তুমি বরং আমাকে উপরে উঠাও, আমি তারপর তোমাকে উপরে উঠাবো। বাট জন ডাইরেক্ট না করে দেয়, কারণ জনেরও মনে হচ্ছে জেনিফার ধোকা দেবে এবং বাইরে গিয়ে পুলিশকে সব বলে দেবে। কিন্তু জেনিফার এখানে তো বুঝতে পারছো মেয়ে মানুষ, এমন সুন্দর করে জনকে প্রমিস করে বলে, আমি পুলিশকে কিছুই বলবো না, আর এখান থেকে বের হয়ে আমরা দুজন সংসার শুরু করবো। তো জন এই কথায় ফেসে যায় এবং জেনিফারকে ভরসা করে উপরে তুলে দেয়। আর জেনিফার উপরে গিয়ে জনকে একটা ফাঁক সাইন দেখিয়ে দেয় এবং বলে, মর তুই এখানে। আর এরপর জেনিফার পালাতে শুরু করে, আর এটা দেখে জন তো পাগলের মতো করা শুরু করে। সে তার পরনের শার্ট খুলে প্যান্ট খুলে রশির মতো বানায়, আর তারপর লিফট থেকে বের হয়ে আসে এবং ও করে গিয়ে জেনিফারের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। তো জেনিফার উপরে গিয়ে যেই না গেট খুলে বের হবে, তখনই জনকে নিচে টেনে নামিয়ে দেয়, মানে ফেলে দেয় আর কি। তো এই কারণে দুজনে উপর থেকে পড়ে এবং আবারও দুজনে বেহুশ হয়ে যায়। বাট এইবার জেনিফারের জ্ঞান আগে ফেরে এবং ও করে কি আগুন জ্বালিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর চেষ্টা করে, যাতে ফায়ার ডিপার্টমেন্টের লোক বা ফায়ার সার্ভিসের লোক এসে ওদেরকে বাঁচায়। কিন্তু তখনই জনের জ্ঞান ফিরে আসে। বাট ওই মুহূর্তে জেনিফার করে কি জনের মুখে লাথি মেরে আবারও বেহুশ করে দেয়। আর এরপর জেনিফার যেটা করতে যায় রে ভাই, আমার তো বলতে গেলেও ভয় করছে। এরপর জেনিফার করে কি ওই সিগার কাটার যে কেসি ছিল, ওইটাতে জনের মনে করো ওইটা কাটতে যায়, প্রাইভেট পার্ট। তো জন তো এটা থেকে ভয় পেয়ে যায় এবং পুরোপুরি কাটার আগেই জন করে কি মাপ চায় জেনিফারের কাছে। আর জেনিফারেরও মায়া লাগে যে একটা পুলারে হিজলা বানিয়ে দেবে। তবে জনকে শর্ত দেয়, তুই এখন নিজে জবানবন্দি দিবি, তুই আমার সাথে কি কি করেছিস। তো এরপর জেনিফার মোবাইল বের করে এবং জনের জবানবন্দি নেয় যে সে জেনিফারকে কিডন্যাপ করেছে, মানে এইসব ব্যাপার আর কি, যাতে জনকে আর কি মনে করো শাস্তি দেওয়া যায়। আর এর সাথে আমরা দেখি অন্য একটা সিকিউরিটি গার্ডকে, যার নাম হচ্ছে এডি, আর সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওই বিল্ডিং এসেছে। মানে আজকে ভ্যালেন্টাইন ডে, বুঝতে পারছো, সবাই যার যার গার্লফ্রেন্ডকে নিয়ে সুন্দর সময় কাটাতে যাচ্ছে। মানে এখানে পুরো বিল্ডিংটাই খালি গার্লফ্রেন্ড একটু সময় কাটাবে, গার্লফ্রেন্ড ডিউটি করবে। কিন্তু তখনও ক্যামেরায় দেখতে পাই লিফটে দুজন আটকে রয়েছে। তো এটা দেখে দৌড়ে সাহায্য করতে যায় লিফটের কাছে এবং ওদেরকে দরজা খুলে বাইরে বের করার চেষ্টা করে। আর তারপর সে জনকে নিজের চাবিটাও দেয়, যাতে লিফট চালু করে বের হতে পারে। আর তখনই জন বলে, আমি এখানে একটা সমস্যায় পড়েছি, প্লিজ আমাকে সাহায্য করে তুমি ভেতরে আসো। তো এরপর এটি যখন জনকে সাহায্য করার জন্য লিফটের ভেতরে অর্ধেক ঢুকে যায়, তখনই জন করে কি লিফট চালু করে দেয় এবং এডির শরীর 2 খণ্ড হয়ে যায় এবং সেখানেই ভয়ঙ্কর ভাবে মারা যায়। তো এটা দেখে জেনিফার চিৎকার করতে শুরু করে, কিন্তু জন তখন ওকে মেরে বেহুশ করে দিয়ে একটা গাড়ির ডিকিতে আটকে দেয়। আর এরপর জন যায় হচ্ছে সিসিটিভি রুমে এবং সেখানে গিয়ে সকল ফুটেজ ডিলিট করে। বাট তখন সেখানে এডির গার্লফ্রেন্ড চলে আসে। আর তখন জন করে কি এডির গার্লফ্রেন্ড, মানে একটু আগে যাকে মারলো, তার উপর হামলা করে ওকে মেরে ফেলে। আর তারপর গাড়ি নিয়ে যায় একটা নির্জন স্থানে, আর গাড়ির ডিকি থেকে পেট্রোল বের করে এবং একটা কি বলে যেখানে তোমার জিনিসপত্র পোড়ায় সেখানে ঢালে, মানে ওখানে পুরা টুরা রয়েছে আর কি, কাঠটাট রয়েছে। আর ওর প্ল্যান হচ্ছে জেনিফারকে ওখানে ফেলে পুড়িয়ে দেবে। কিন্তু তখনই জেনিফারের জ্ঞান ফিরে আসে এবং জেনিফার গাড়ির ডিকি থেকে চুপিসারে বের হয়ে জনের উপর হামলা করে এবং জনের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু একটু পরে ওর মনে হয় ওকে শাস্তি না দিয়ে আমি যাবো না। তো ও করে কি গাড়িটা থামিয়ে ব্যাক গিয়ারে ফেলে অনেক জোরে স্পিডে জনকে চাপা দিয়ে ওই কূপে ফেলে দেয় এবং তারপর সেখানে আগুন জ্বালিয়ে জনকে মেরে দিয়ে সেখান থেকে চলে আসে। আর এইভাবে জেনিফার তার একটা পাগলা প্রেমিকের হাত থেকে রক্ষা পায়। তো যাই হোক, হয়তো এই সিনেমাতে একটু বেশি দেখানো হয়েছে, বাট নর্মালিও কিন্তু এরকম অহরহ পাগলা প্রেমিক রয়েছে, যারা মনে করো একা একাই ভালোবেসে ফেলে একটা মেয়েকে, তারপর মেয়ে যদি রাজি না হয় বা যদি কমান্ডে না আনতে পারে, ডাইরেক্ট মেয়ের একটা বড় ধরনের ক্ষতি করে দেয়। মানে সিনেমাটার যে কাহিনী, এটা অনেকটা বাস্তবসম্মত, কিন্তু পুরোপুরি বাস্তবসম্মত হতো যদি মনে করো যে জেনিফার মারা পড়তো। কারণ নর্মালি কখনোই জেনিফার এই জ্বরের মতো পোলাদের সাথে পেরে ওঠে না, ওই মরলে জেনিফাররাই মরে এবং লাস্টে কোনো বিচারও পায় না। যাই বিদায় নিচ্ছে, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।